স্মরণ নেই। ওই কোরআন নিশ্চয়ই ওই ছেলে ওই বাতিদা শিক্ষা দেবে, ওই কোরআন শিখতেছেন, শিক্ষা অবস্থায় যদি ওই ব্যক্তিটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের জমির কোরআনের পরিপূর্ণ কারি বানিয়ে হাসরের ময়দানে উত্তোলন করবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন কারীম শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দিবেন বলেন সুবহানাল্লাহ। একটি উত্তম হইতে পারে। আর যদি তুমি এটা নাও করতে পারো, তো হুজুর বলেছিলেন আচ্ছা তুমি তো শিখো, তুমি সকাল বিকাল নামাজ পড়ে তুমি কোরআনের উপরে এইভাবে হাত বুলিয়ে উযু করে যে আয় এত সুন্দর আয়াত, এত সুন্দর কথা, এত সুন্দর দৃষ্টি, আমি তো পড়তে পারি না, এই কথাটা বলবে আল্লাহ তুমি এই আয়াতে যাই বলেছো সত্য বলেছো এবং সঠিক বলেছো, এইভাবে তুমি হাত ঘুরিয়ে দাও, এটাও সওয়াব পাবে বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই আলেমের কথা শুনে মুরব্বী ব্যক্তি বাড়ি থেকে এইভাবে কোরআন শরীফ পড়তে লাগলেন। আল্লাহু আকবার, কোরআন শরীফ খুলে আল্লাহ এটা যেটা লেখে এটাও সত্য, এটাও সত্য, সূরা ফাতিহা সত্য, এইভাবে এই সত্য সত্য বলে 5-10 মিনিট পড়তে, হাসার কথা না ভাই, চিন্তার কথা, বুঝার কথা, ফজিলতের কথা বলতেছে, এটা সত্য, আল্লাহ জানে খুব সত্য লেগেছে। ফাজাইল কোরআন বিভিন্ন বিশ্লেষণ আমরা শুনেছি। কিছুদিন পর ওই লোকটা মারা গেল। আল্লাহু আকবার, মারা যাওয়ার পরে মনকাউল জামান তখনকার গুণী স্বপ্ন দেখলেন ওই লোকটা জান্নাতি বলেন সুবহানাল্লাহ। তার সাথে কথোপকথন হলো, বললো আমি যখন, তুমি কি করে জান্নাতে গেলে, হে বিদ্যুৎ কি করে জান্নাতে গেলে? বলে হুজুর আমি যখন আমাকে কবরস্থ করা হয়েছে, মুনকার নবী প্রশ্ন করেছে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, আমি তখন বলেছি আল্লাহ কোরআনে কারীমে যা লিখেছেন সব সত্য বলেন না সুবহানাল্লাহ। মুনকার নাকি হয়রান, মুনকার নাকি হয়রান, আল্লাহ কোরআনে যা বলেছেন যা লিখেছেন সব সত্য, এটা করে আমি কি জানি আসলে কিছু জানি না। আল্লাহ মুনকার নাকি তো পাগল হয়ে গেছে, বলে কি কই সারা জীবন কি কইলাম আর হে কি কই, কত কষ্ট করলাম কত কবরবাসী তার, এ বলে এটাও সত্য ওটাও সত্য, হে বাড়ি বেলা আমাদের বুঝাই যায় না। আল্লাহ কোরআনে তো বুঝার দরকার না, আমি বুঝছি সুবহানাল্লাহ। এমনকার নাকি তোমাদের বুঝার প্রয়োজন নেই, আমার বান্দার মনের ভেদ আমি বুঝেছি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার বান্দার অন্তরে কি চিন্তা করে কিভাবে এই সম্পর্কে আমি আল্লাহ সম্যক অবগত রয়েছে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন প্রভু তোমার বান্দাকে প্রশ্ন করি মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাযার রাজুল, তোমার বান্দা বলে এই আয়াতে আল্লাহ যাই বলেছেন সত্য বলেছেন, মাবুদ গো এই ব্যাপারে আমাদের কিছু করার নেই, আমরা কোনো অ্যানসার পাচ্ছি না, কোনো সমাধান করতে পারতেছি না। আল্লাহ রাব্বি বলেন আমনকার নাকি আমার এই বৃদ্ধ বান্দাকে কোনো সওয়াল করবে না, কারণ আমার এই বৃদ্ধর সময় জীবনের শেষ সময় আমার আলেম বান্দার কথা শুনে আমার এই বৃদ্ধ বান্দা কোরআন কারীমকে অন্তরে গেঁথে নিয়েছে, আমার কোরআনকে মুহাব্বত করে ফেলেছে বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির রে এই বান্দা আমার কোরআনকে তো মুহাব্বত করেছে, যে মুহাব্বত করার কারণে তার সাক্ষী তোমাদের কাছে দিতেছে। মুনকার নাকির আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কোরআনকে সম্মান কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। এই মুনকার নাকির এই মুহূর্তে আমার বান্দার সম্মানার্থে আমার বান্দার কবরটাকে তুমি জান্নাতে রূপান্তরিত করে দাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন হিফাজত মানে চুকের উপরে রাখা নয়, গড্ডেজের ভিতরে রাখা নয়, হাফেজ আলেমদের দিয়ে খতম করা নয়। কোরআনের হেফাজত করা মানে নিজে পড়া, নিজে বোঝা। বাংলা রয়েছে, ইউটিউবে কত গান সার্চ করেন, কত কিছুই দেখেন, কোরআনে কারীমের কত তাফসীর করে আলেমরা, ওইটা আপনি কখনো দেখেছেন যুবক ভাই? কখনো দেখেছো? ওইটা শুনো, তখন কোরআনে কারীমের আযমত তোমার অন্তরে জাগ্রত হবে, তুমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনকে মর্যাদা দেবে, এই কোরআনের কদর করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের
কদর করার, কোরআনকে শিখার, কদর দিয়ে আমল করার তৌফিক দাও। সবাই বলে আমিন। সাল্লাল্লাহু আলাইহি शाही मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने हमको बाकायदे के काबा बनाया, इस काबा को खुदा हमारा किबला बनाया। हर साल हाजी चल जा राही मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। उम्मत का निगहबान खुदा आपको बनाया, कौनैन का मुख्तार खुदा आपको बनाया। बनाया खुदा सुल्तान मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনাদের খারাপ লাগছে? এক তো হয়ে গেছে। আমরা আল্লাহর জন্য একটা তাকবীর দিই জোরে, খুব জোরে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্না শাইতানা জাসিবুন আলা কলবি ইবনে আদম। প্রত্যেক মানুষের সাথে একজন শয়তান আছে, একজন বেশি আছে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে হাদিস বললেন আপনার সাথেও কি শয়তান আছে? এখানে উলামায়ে কেরামরা রয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন না। আল্লাহু আকবার বল। হ্যাঁ, আমার লোকে শয়তান আছে। তো আশ্চর্য আশ্চর্য লাগে না যে নবীজির লোকে শয়তান? বলে হ্যাঁ, শয়তান এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের নবীর সৃষ্টির অনেক হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? আমাদের নবীজি দুনিয়াতে আমল করেছেন, আল্লাহর ইবাদত করেছেন 63 বছর। মনে করেন শয়তান ইবাদত করেছে 6 লক্ষ বছর। আল্লাহু আকবার। কয় বছর? দুনিয়ার জমিনে, আসমান জমিনে এমন কোন জায়গা নেই যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে নাই। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। শয়তান যখন আমাদেরকে সৃষ্টি করার কারণে, আমাদের আদি পিতাকে সৃষ্টি করার কারণে সিজদা করার জন্য আল্লাহ বলেছেন সিজদা করে নাই। বলে কেন সিজদা করছ নাই? বলে কেন করব? এ মাটির তৈরি, পচা মাটির তৈরি মানুষ। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার খলাকাহু মিন তুরাব। বিভিন্ন বলেছেন, আল্লাহ বলেছেন মানুষকে বানাইছি ধুলা মাটির দ্বারা, মানুষকে বানাইছি কাদা মাটির দ্বারা, মানুষকে বানাইছি গন্ধযুক্ত মাটির দ্বারা। তো শয়তান বলেছেন আমাকে বানিয়েছো আগুনের দ্বারা, আর মানুষকে বানাইছো পচা মাটির দ্বারা। আমি কেন পচা জিনিসকে সিজদা করবো? আমি আগুনের তৈরি। নাউজুবিল্লাহ বলে আমি পারতাম না সিজদা করতাম। তোর আল্লাহ যেহেতু তুই পারবি না, তোরে তো বুজুর্গি আমি দান করেছি, তোরে মুআল্লিমুল মালাইকা বানাইলাম, ফেরেশতাদের শিক্ষক বানাইলাম, আর তুই আমি আল্লাহর উপর কি তুই ওভারটেক করস? যা শয়তান জান্নাত থেকে চির জাহান্নামী হয়ে নিক্ষিপ্ত হয়ে যা। আল্লাহু আকবার। লানতের তক্তা শয়তানের গলায় দিয়ে দুনিয়ার জমি নিক্ষেপ করে দিলেন। জানেন তো আপনারা ইতিহাস, শয়তানের বাবার নাম কোথাও লিখেছে ইবলিস, কোথাও লিখেছে সামুদ, মিন নারি সামুদ। যাই হোক, ওই দিকে বলছি না। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে রয়েছে, আল্লাহ নবীর সাথে রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন আমার সাথেও আছে। আমার লোকের যে শয়তান নেই, এরা আল্লাহ মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি মুসলমান বানাইছি না? আমরা লোকের কি মুসলমান আছে? উদ্দা কাফের, ইগুল্লাহ খান জানোয়ার মনে রাখা।
আল্লাহ এগুলোর ব্যাপারে বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ মানুষ, এ হিন্দু তোমার দুশমন মুসলমান নয়, হে মুসলিম তোমার দুশমন হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়। প্রকৃত একটা মানুষের দুশমন আর একটা মানুষ হইতে পারে না, ঠিক কিনা বলবো? কারণ মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন তোমাদের চির দুশমন হচ্ছে শয়তান, ইবলিস। কে? ইবলিসের কারণে মানুষ মানুষকে দুশমনী করে, ঠিক কিনা বলে? তো মানুষের দুশমন হচ্ছে শয়তান। এই জন্য এখন শয়তান এমন কাজ করে, শয়তান এখন অবসর, শয়তান এখন অবসর। একটা কিচ্ছা, সেটা হচ্ছে শয়তান বলল মাঠে কতগুলো ছেলে রয়েছে, আমাদের দুনিয়ার মানুষের গরু ছাড়া এত শয়তান রয়েছে, শয়তানও তারা দেখলে এখন ভয় পায়। বলে হুজুর কিলা? আমি ওই যে ফেসবুকে দেখলাম দুইটা হরুটা খেলছে, খেলাধুলা করতেছে। আমার কথা বুঝেন তো আপনারা? এই দুটা বাচ্চা, মনে করে 7-8 বছরের বাচ্চা। ফেসবুকে দেখলাম এত আধুনিক খেলা, আমি কত খেলা দেখলাম, এই আধুনিক খেলা দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানি না। দুইটা ছেলে পাশাপাশি বসে রয়েছে, একটা এরকম 1/2 লিটারি মিনারেল ওয়াটার পানি পরিপূর্ণ করে তারা বাজি ধরতেছে। এইভাবে পানিটা পূরণ করে এইভাবে ফালায়, যে বোতলের নিচের বাজু এইভাবে যেটা পরে যাবে সে গেইনার। আমি যদি গেইনার হই তাহলে তোরা একটা শাস্তি দিবি। তারা দুইটা এইভাবে খেলতে, আমি যা বুঝলাম দেখলাম এইভাবে বোতল মারার পরে ডান দিকের ছেলে মারার পরে এটা বোতলটা দাঁড়াইছে, তো শাস্তি হিসেবে অপর দিকের ছেলেকে তার পায়ের থেকে জুতা লই আর উয়ার লাগা মারা শুরু করে, তুরুম তুরুম করে মারা শুরু করছে। মানে আমার বোতলটা দাঁড়াইলে তোরে মারবো কি দিয়া? জুতা দিয়া। খুব মারতে আছে। হে 2 মার খাওয়ার পরে এইভাবে ডলতেছে গালের ভিতরে, চোখের পানিও পড়ছে। তৃতীয়বার আবার খেলা শুরু হয়েছে, জুয়া খেলার মতো। হেড তাজন মারছে, তারটা এবার দাঁড়াইছে। দাঁড়ানোর পরে লুঙ্গি গুলো টাইট করছে। আমরা আমাদের বাংলা ভাষায় কুসলেন্দি বলি আর কি, লুঙ্গি টানি খুব টাইট মারছে। মারিয়ে কিতা মারাউনির ফুয়া কই আপনি এমন জোরে মারি দিছে, সে ওমাগ করে শুয়ে গেছে। তার মানে হচ্ছে শয়তান এখন আদমের শয়তানের দিকে হেও আশ্চর্য হয়েছে, সে নিজে আশ্চর্য। শয়তান এত দুশ্মন। কোথাও এক মাঠে শয়তান বললে এই হুজুরের ছেলে 3-4 জন আছে, একটা কাজ কর, এটি বড় হইলে হাফিজ হবে, আলেম হইব, তাদেরকে একটা কার সাথী করে তাদেরকে মেরে ফেলি। বলে কি করবা? একটা কাজ কর, তুই ঘোড়া সাজ। শয়তান আর তুই ঘোড়া সাজ, ছোট্ট ঘোড়া সাজো, আর তারা এরকম 5-6টা বাচ্চা আছে, তাদেরকে চড়াও, পিঠের উপরে চড়াইতে ধ্রাম গাড়ি মারিয়ে মারি। ঠিক আছে। আজকা যখন হরুতার সামনে ঘোড়া দেখছি, এটা তো আমি শুনবো, এটা তো আমি শুনবো। তো 3 জন বলছে দেখ, আমরা 3 জন আগে সরি, আমরা 2-3 রাউন্ড দেওয়ার পরে তুমি তাই সরিও। ও না না, এগুলো তো না, আমরা আগে সরতাম। বলে না তুমি আমরা আগে 3 জন সরিল। তারা ভিতরে বাঘ বিতরণটা শুরু হইলো। বাকি 3 জন করে হুন অত তার কেউ করার দরকার নাই, এক লোকে সারা সরিলে। বলে কেমতে? বলে একটা কাজ কর, তোরা 3 জন আগে সর, আর একটা বাস চোখা করে আনছে। বাস একটা বড়ুয়া বাস পাবে এখানে, ঘুম বাড়ি চোখা করি গোড়ার পিছনের রাস্তা দিয়ে অর্ধেক হারাইয়া ওই বাকি অংশের ভিতরে আমরা 3 জন বলবো, এক লোকে 6 জন সরাই যেতে বাস চোখাইয়া আনছে। দিত লাগিল শয়তান দাম দিয়া হালাইয়া করতে আছে। মানুষ এমন শয়তান হয়েছে ভাই, আমরা ফেল, আমরা ফেল। বরিশাল, বাংলাদেশ, সাকসিনা শরীফে আমাদের বর্তমান কলকাতার বর্তমান যে আব্বাস সিদ্দিকী, আমরা বিভিন্ন নেটের ভিতরে পাচ্ছি তো আব্বাস সিদ্দিকী, তো সিদ্দিকী ফুরফুরার সিলসিলার ওখানে পীর সাহেব মরহুম মকবুল আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুজাদ্দিদ ছিলেন, হুজুরা জানেন। ওনাদের সিলসিলায় যে সাকসিনা বরিশালে ওনার শাগির্দ ছিল মাওলানা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন হঠাৎ স্বপ্নে দেখলেন একটা লোক একটা ভার কাঁদি নিয়ে, একবারই নতুন ছাবি আর একবারই পুরান ছাবি, একটা লোক যাচ্ছে। তখন হুজুর বললাম মানানটা তুমি কেন?
এই সাবির ভার নিয়ে কোথায় যাচ্ছ? বললাম আমরা সরকার। আরে কি তুমি সরকার? তো তুমি ভার নিয়ে যাচ্ছ কোথায়? বলে আমি যাইতেছি হুজুর। বলে আচ্ছা এটার ভেতরা কি? তোমার এক ভারের সাবি একদম জমকার ধরে গিয়েছে, আর এক ভারের সাবি হচ্ছে তোমার নতুন চকচক করতেছে, তার মানে কি? বলতে তো জানেন না। বলে না, যেই ভারের সাবিগুলো পুরান তার মানে হচ্ছে এই সাবিটি বনি আদম যেটারে প্রথম স্টার্ট করছিলাম আর বলতে পারি না, বুঝে না তোমরা? যে সাবি দিয়ে সেই ওয়াসওয়াসা প্রথম দিয়েছি সাবি দিয়ে এক ওয়াসওয়াসা এখনো সেই দুনিয়া বিলীন হয়ে গেছে, কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে, তাকে আর ধরা লাগছে। বুঝাইছিলি কথাটা? বুঝেন না? মানে এক সাবি এসে গাফিল হয়ে গিয়েছে, কোরআন হাদিস নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে সরে গিয়েছে, সে একজন ফাসিক হয়ে গিয়েছে, গুনাহগার হয়ে গিয়েছে, তাকে আর মেহনত করতে হয় না, এজন্য সাবিটা পুরান হয়ে গেছে। আর একটা ইব্রত এই কথাগুলোর ভিতরে হেদায়েত। আর নতুন সাবি বলে নতুন সাবিটা একটা কারণ আছে, বলে এটা ডেইলি দেওয়া লাগে, ডেইলি দেওয়া লাগে এটা নতুন। বলে কেমনে? ফজরের নামাজ মিস করাই দিলে হে তওবা ইস্তেগফার করে আবার জোর করিয়া আল্লাহু আকবার, আল্লাহর কাছে তওবা করে জোর করে কাজে করি, জোহর পরে আসর পরে আবার মাগরিব ফৌত করাই আবার সাবি মারি, আল্লাহ তওবা করিয়ে এসে আবার এশা করিয়ে লাগে। এই জন্য রানি চালাইতেছি কিন্তু বান্দারা আমি গাফিল করতে পারতেছি না, বলেন আল্লাহু আকবার। এই জন্য সাবিগুলা নতুন। তাহলে বোঝা গেল মানব জাতির চির দুশ্মনকে শয়তান। কে চির দুশ্মন? মানব জাতির চির দুশ্মন হচ্ছে শয়তান। কথাটা বললাম, শয়তান এই মানুষকে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তাকে নামিয়ে দিলেন। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান রয়েছে। বলা হয়েছে ফাইদা যাকারাল্লাহু খানাসা, বান্দারা যদি আল্লাহর জিকির করে তখন শয়তান যে কলবের ভিতরে যাবে বসে থাকে, জিকিরের পাওয়ারে শয়তান এখান থেকে চলে যায়। আল্লাহু আকবার। ওয়াইদা গাফালা, যখন বান্দা গাফিল হয়ে যায়, দুনিয়ার দিকে ধাবিত হয়ে যায়, ওয়াসওয়াসা শয়তান ওয়াসওয়াসা দিয়ে তার জীবনটাকে শেষ করে দেয়, তাকে জাহান্নামী বানিয়ে দেবে। ভাইরা এই জন্য শয়তানকে সরানোর জন্য জোরে একটা তাকবীর দেব ভাইরা আমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ ভাইরা আমার, আপনাদের সমস্যা হচ্ছে না তো? সূরা রহমান এমন একটা বিষয়, রহমান এই শব্দের স্বল্প সময় দু চারটি শব্দের বর্ণনা দিয়ে আমি চলে যাব। রহমান আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফতি নাম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, হায়াতের জিন্দেগিতে আমার যে কোনো উম্মত, কোন মুসলমান উম্মত যদি আল্লাহর 99টি নাম মুখস্থ করে এবং ওই নামের অনুযায়ী যদি তারা জীবনটাকে পরিচালিত করে, ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। 99 নামের প্রথম নাম হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম। আর রহমান থেকে 98টি যত নাম রয়েছে এগুলো সিফাতি নাম। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর 99টি নাম রয়েছে, যে আল্লাহর সৃষ্টির ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী যিনি রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীরও 99টি নাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। 99টি নামের প্রথম নাম হচ্ছে আল্লাহ, দ্বিতীয় নাম হচ্ছে রহমান, দ্বিতীয় নাম হচ্ছে রহমান। রহমান শব্দের অর্থ হচ্ছে করুণাময়। রহমান শব্দের অর্থ কি? করুণাময় মানে দয়ালু, করুণাময় মানুষ দয়ালু। এই রহমান এমন দয়ালু, এমন করুণাময়, এত ব্যাপক করুণা আল্লাহ তার সৃষ্টির উপর করেন যেটা সৃষ্টির অন্য কারো দ্বারা সম্ভব নয়। তাফসীর, এই জন্য মুসলমানদের কোন ছেলেকে যদি নাম রাখে রহমান, আমরা যদি রহমান, এটা না যায়, এটা না যায়। কারণ রহমান নামে আমি তাকে ইন্ডিকেট করতে পারবো না, তাকে নেড়া করতে পারবো না। এটা বলতে পারি আব্দুর রহমান। কথাটা মাসালাটা মনে রাখবেন। রহমান ডাইরেক্ট রহমান, হে রহমান এদিকে,
এটা না যায়, বরঞ্চ যদি আমরা ইয়াকিনের সাথে করি না তবু ডাইরেক্ট রহমান ডাকা ঠিক হবে না, এটা না যায়। যদি ডাকে আব্দুর রহমান, কি বলবেন? আব্দুর রহমান। মাসালাটা মনে রাখবেন, বুঝাইছে আপনাদের? কারণ রহমান আল্লাহর যে নাম রয়েছে, এই নামের এত ব্যাপক করুণা রয়েছে, যেটা এই করুণা, এই দয়া আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির ভিতরে সম্ভব নয়, ঠিক কিনা বলে? যেমন আল্লাহর পরে সৃষ্টির ভিতরে সবচেয়ে করুণাকারী হচ্ছে মা এবং বাবা, ঠিক কিনা বলুন? এর মধ্যে যিনি সৃষ্টির ভিতরে সবচেয়ে করুণা করেন ইনি হচ্ছেন মা। সুবহানাল্লাহ, ইনি হচ্ছেন মা। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। রহমানের সাথে আমাদের মায়ের একটা করুণা এই নামের সাথে জড়িত রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহর করুণার ৯৯ ভাগের ১ ভাগ তোমাদের মাতাকে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। বান্দাদের মা, তোমাদের মা, মা এমন একটি শব্দ, মা এমন জিনিসের নাম, মা এমন নিয়ামতের বস্তু, সারা পৃথিবীর ভিতরে নিঃস্বার্থে যদি কোনো কাজ করে উনি হচ্ছেন মা, ঠিক কিনা বলুন ভাইয়েরা আমার? সন্তানের কাছে কোনো স্বার্থ চায় না, সন্তানের কাছে কোনো বিনিময় চায় না, বিনা বিনিময় বিনা স্বার্থে যিনি করুণা করেন পৃথিবীর জমিনে উনি হচ্ছেন প্রত্যেকটা সৃষ্টির মা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের করুণার মধ্যে একটা করুণা আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মাকে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, রহমান নামের অর্থ হচ্ছে করুণা। ওই দিন ইউটিউবে দেখলাম আফ্রিকা অভয়ারণ্যের মধ্যে একটা চিতাবাঘ এমন একটা বানরকে ধরেছে। বানরটাকে ধরে চিতাবাঘ আস্তে আস্তে ক্রমান্বয়ে লাফ দিয়ে একটি গাছের উপরে ওঠার পরে ৩টি ঢাইলের যে মাথা রয়েছে ওই মাথার উপরে বানর মাটাকে রাখার পরে তার গলায় চাপ দিছে। চাপ দেওয়ার পরে বানর মার জান যাওয়া অবস্থায় ওই মুহূর্তে বানর মার পেট থেকে একটা ছোট সন্তান নির্গত হচ্ছে, বলেন আল্লাহু আকবার। আমার চোখকে দেখো ভাই আমার, ওই বানর মা মরণাপন্ন অবস্থায় আজরাইলের হাতে ধরা, তার গলকণ্ঠ বাঘের গালের ভিতরে রয়েছে। কিন্তু সন্তানটাকে আমি দেখলাম ভাইয়ের আমার, ওই ৩টি গাছের ৩টি শাখা ঠিক মিডল কর্নারে ওই বানর মাটা তার পিছনের অংশকে এইভাবে টেনে টেনে এমন একটা গর্তের ভিতরে নিজের সন্তানকে শেষ বেলায় জন্মদান করেছেন, ভূমিষ্ঠ করেছেন। ভাইয়ের আমার, এটা এমন একটা বিরল বিষয়, এটা আমি আর কোনোদিন দেখি নাই। জীবনের শেষ বেলায় ওই বানর মাটি চেষ্টা করলো, ওগো প্রভু আমি তো চলে যাব, আমি যে সন্তানকে আমার পেটে বহু কষ্ট করে ধারণ করেছি এই সন্তানদের দুনিয়ার জমিনে বাঁচে, এই জন্য বানর মা বহু কষ্ট করে ওই গাছের উপরে তার বাচ্চা সন্তানটাকে জন্ম দিয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। ভাই আমার, আমি দেখলাম ওই বাচ্চা মরার পর যখন ছোট বানর বাচ্চাটা ভূমিষ্ঠ হইল, উদার কসম আমার সচক্ষে দেখি যে আজ থেকে 4 দিন পূর্বে, তখন বাঘ বুঝতে পারলো আমি এত বড় জালিম হিংস্র জন্তু, এমন একটা পশু তো আমি মানলাম যে এই মুহূর্তে আমি জানি না সে তার নিজের সন্তানকে এমন একটা সেই জায়গায় ভূমিষ্ঠ করেছে। তখন বাঘের হৃদয়ে একটা করুণা জন্মিল। ওই বাঘ বানরের বাচ্চাটাকে তখন নিচে নামিয়ে একটা সেই জায়গা নিয়ে ক্রমান্বয়ে ওই বাচ্চাটাকে বড় করে লাগলো, বলেন না সুবহানাল্লাহ। সাধারণ কথা এই জন্য বলতে, রহমান ডাইরেক্ট, রহমান এমন করুণাময় আল্লাহ, ডাইরেক্ট কোনো মানুষকে রহমান হিসাবে ডাক দেওয়া যাবে না। রহিম বলতে পারবেন, রহিম ডাক দিতে পারবেন। তার রহিম শব্দের অর্থ দয়ালু। এই দয়া মার থেকেও আসে, বাবার থেকেও আসে, বন্ধু থেকেও আসে, বস থেকেও আসে, নেতা থেকেও আসে, অন্য কোনো হিংস্র জাতি থেকেও আসে। রাখা যাবে রহিম, কিন্তু রহমান রাখা যাবে না, বলেন না সুবহানাল্লাহ। রহমানের একটা তফসির, এই রহমান বলেছেন, হে দুনিয়ার বান্দারা শুনে রাখো, আমার রহমানের গুণটা এই পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য আম, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য আম। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে
আল্লাহর করুণা পৃথিবীর যেহেতু সবকিছুই আল্লাহর সৃষ্টি, এই জন্য রহমান নামের গুণগান দিয়ে আল্লাহ পৃথিবীকে পরিচালিত করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতরা তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কায়েম রাখবেন যতক্ষণ পৃথিবীতে আল্লাহর কোন বান্দা, আল্লাহকে আল্লাহ মাননেওয়ালা কোন বান্দা পৃথিবীর মধ্যে যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগতের নিজামকে কায়েম রাখবে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র মুসলমানদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমানের নামের কারণে, মুসলমানদের কারণে সারা পৃথিবীর কাফের, মুশরিক, বেঈমান, জালিম, হিংসুক জাতিদেরকে, হিংসুক জীবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রহমান এমন করুণাময়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রহমান এমন করুণাময় আল্লাহ একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ তিনি একটি ঘটনা লক্ষ্য করতে লাগলেন। ভাইয়ের আমার, উনি দেখলেন একটা পিপিলিকা তার মুঠি করে একটা সামান্য ঘাস নিয়ে নদীর কিনারায় দিকে ধাবিত হলেন। কিনারায় ধাবিত হয়ে দেখলেন ওই পিঁপড়ার সামনে নদীর বুক ছেড়ে একটা মেন্ডক চলে আসলো, একটা ব্যাঙ চলে আসলো। ব্যাঙ আসার পরে পিঁপড়াটা ব্যাঙের পিঠে চড়লো। পিঠে চড়ার পরে ব্যাঙটা যেন নদীর ভিতরে ডুব দিয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনার চোখকে যখন অবলোকন করতে লাগলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ভাই আমার, ব্যাঙটা পিঁপড়াকে নিয়ে কোথাও সমুদ্রের গভীরে চলে গেল। যাওয়ার কিছুক্ষণ পরে আবার মেন্ডক ব্যাঙটা পিঁপড়াটাকে পিঠে করে আবার সেই নদীর কিনারে নিয়ে আসলো। আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও পিঁপড়া, হে মেন্ডক, তুমি পিঁপড়াকে তোমার পিঠে করে কোথায় নিয়ে গেছো, কোথায় নিয়ে গিয়েছিলে, এতক্ষণ পর্যন্ত তোমরা কোথায় ছিলেন? তখন মেন্ডক ওই ব্যাঙ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিল, ওগো আল্লাহর নবী ঈসা, আমি ব্যাঙ নয়, আমি হচ্ছি আল্লাহর একটি ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। তুমি এই মুহূর্তে কি করলেন? ব্যাঙ নামক ফেরেশতা ডাক দিয়ে বললেন, ওগো ঈসা রূহুল্লাহ, জানেন না ওই পিঁপড়ার মুখে একটা ঘাস, এটা হচ্ছে আল্লাহর আরেকটা ক্ষুদ্র জীবের খানা। বলেন সুবহানাল্লাহ। নদীর অকুল গভীরে এমন একটি পাথর রয়েছে, পাথরের ভিতরে একটা ক্ষুদ্র পোকা রয়েছে। সেই পোকাটা অন্ধ, ওই পোকাটা দিবারাশি আল্লাহ আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ব্যাঙ তুমি কি করতেছো? বলে, নবী ঈসা, দিবারাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমি একজন ফেরেশতাকে ব্যাঙ বানিয়ে ওই পিঁপড়া নামক আরেকটা সৃষ্টির মুখের দ্বারায় একটা সাধারণ ঘাস তুলে আমি ব্যাঙটাকে পিঠে নিয়ে নদীর অতুল গভীরে গিয়ে আমি যখন পাথরের সম্মুখে দাঁড়িয়ে যাই, তখন পাথরটা কুদরতি ভাবে এইভাবে খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। পাথর খুলে যাওয়ার পরে ওই ক্ষুদ্র জীবটা এইভাবে হাত করে বসে থাকে। পিঁপড়া আমার কাঁধ থেকে নামিয়ে ওই ক্ষুদ্র জীবটাকে ঘাসটা মুখে তুলে দিয়ে আবার আমার পিঠে করে দুনিয়ার জমিনে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। যাই আল্লাহ রাব্বুল আলামিন সাগরের, সমুদ্রের, পাথরের নিচে যাবা একটা ক্ষুদ্র জীবকে পিঁপড়ার মাধ্যমে ব্যাঙকে ফেরেশতা বানিয়ে আহারের যিনি ব্যবস্থা করেন, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন পরম করুণাময়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ কাহে না শুধু তোমার গুণগান, বুঝিয়া বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি
রহমান তুমি মেহেরবান, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না শুধু বুদির হিয়া। আল্লাহু আকবার। এই হচ্ছে রহমান, যিনি পরম করুণাময়। তাফসীরে জালালাইনে রেখেছে আল্লাহ রহমানের যে গুণবাচক, এটা পৃথিবীর সমস্ত জীবের জন্য আম, আর রহিম যেটা রয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহিমের যে দয়াটা এটা কিয়ামতের ময়দানে শুধু মুসলমানদের জন্য ইউজ হবে বলেন সুবহানাল্লাহ। এটা বলা হয়েছে ইয়া রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরা, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ ও মুসলমান ও রহমতটা ও গুনাহটা ও ইমানুল মাকরাম, শুনো, আমার রহমানের কারণে এখন তোমরা বেঁচে রয়েছ। যেইভাবে আমার ইমানদার বান্দা বান্দীদেরকে তোমরা নির্যাতন ইস্তেমাল তোমরা চালিয়ে দিচ্ছ, যেহেতু তোমরা আমি আল্লাহর বান্দা, আমার রহমানের কারণে আমার ইমানদার বান্দা বান্দীদের কারণে তোমরা এখনো জীবিত রয়েছ। যদি আমি আল্লাহর রহমানের বান্দা যদি আমি না রাখতাম, তাহলে পৃথিবীর একটা জালিমকেও আমি আল্লাহ ছাড়তাম না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান এখনো যদি সেই আল্লাহর উপরে মুতাওয়াক্কিল হয়, আল্লাহর কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যদি আমাদের জীবনটা পরিচালিত করতে পারি, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ইমানদারওয়ালা, সারা পৃথিবীর বেঈমানদের বন্ধু হচ্ছে পৃথিবীর সুপ্রিম পাওয়ার রাষ্ট্র নেতাগুলো। ইমানদার, যদিও তোমাদের কাছে কোনো পারমাণবিক হাতিয়ার নেই, তোমাদের কাছে রাষ্ট্রীয় শক্তি নেই, তোমাদের কাছে সুপ্রিম কোর্টের আইন নেই, তবে মনে রাখবে যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহই তোমাদের শক্তি সহায়ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাইভাবে আমি আমার মুসা কালিমুল্লাহকে দুর্দর্শ জালিম বাদশা ফেরাউনের হাত থেকে আমি যেভাবে মুসাকে তিলেকে ফেরাউনের রাজশাহী দরবারে আমি আমার মুসাকে হেফাজত করেছি, যেইভাবে আমি আল্লাহ আমার ইউনূস নবীকে তিনটি অন্ধকার থেকে ক্রমান্বয়ে রহমত করে বেঁচে তুলেছি। বান্দারে, যেহেতু আমার শেষ, তুমি আমার প্রিয় বন্ধু, যদি তোমরা আমি আল্লাহর কথা শোনো, তাহলে এখনো আমি তোমাদেরকে মদত করার জন্য আমি আল্লাহ আরশে আজিমে প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, এখনো যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর মুতাওয়াক্কিল হয়ে যায়, সারা পৃথিবীর কোন শক্তি মুসলমানদের একটা পশম নাড়াইতে পারবে না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করি ভাইরা আমার, আমরা আল্লাহর উপরে মুতাওয়াক্কিল হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে তো মদত করবেই, আখিরাতে আমরা জান্নাতের অধিকারী হব। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনে কারীম নিজেও শিখি না, এর ভিতরে কি লিখেছে, এর ভিতরে কি বলেছে, এটাও আমরা অপর ভাইদেরকে শিখাই না। আর ইসলাম সারা পৃথিবীতে এইভাবে আসে নাই, কোরআনের সারা পৃথিবীতে এইভাবে কোরআন প্রস্ফুটিত হয় নাই। তাম পৃথিবীর সুপার শক্তি পাওয়ার নেতাগুলো কোরআনকে রিসার্চ করে করে পৃথিবীর আশ্চর্য জিনিসগুলো তারা আবিষ্কার করছে, অথচ আল্লাহ কোরআনকে দিয়েছে মুসলমানদের হেদায়েতের জন্য, মুসলমানদের তরফের জন্য। অত মুসলমানরা কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআন নয়, তারা ফকিরে রূপান্তরিত হচ্ছে। ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। জোরে একটা তাকবীর, নারে তাকবীর। মায়েরা আমার, আর রহমানের তাফসীর আমি ইনশাআল্লাহ নিজে 3 দিন করতে পারবো। সুবহানাল্লাহ। আমার সাধারণ জ্ঞান দিয়ে রহমানের তাফসীর আমি 3 দিন 3 ঘন্টা করে করতে পারবো, কারণ আমার মতো নগণ্য সাধারণ আলেম, এটা সাধারণ জিনিস নয়, কোরআন কারীমের তাফসীর করা কত কঠিন জিনিস, জ্ঞান গভীর। যাই হোক, আমি খালাকাল ইনসান, আল্লাহ বলেছেন, আল্লামাহুল বায়ান বলি না, রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি রহমান পরম করুণাময়, এই কথা বলে আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন, আমি এমন করুণাময় যে আমি তোমাদেরকে তো শ্রেষ্ঠত্ব দান করেছি এবং আমার কোরআনকে বুঝার জন্য সেই তৌফিকও আমি আল্লাহ দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার করুণার দ্বারায় তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রহমানের সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানুষ এবং জিনের উপর হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর দ্বারা বোঝা যায় আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময়, উনি যিনি গোটা মানব জাতিকে বুঝার জন্য কোরআনের জ্ঞান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআনে কারীম গোটা মানুষের জন্য করুণাময় আল্লাহর কাছ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। হে আমার খালাকাল ইনসান, এই খালাকাল ইনসান আল্লামাল কোরআন নিয়ে বলার সময় নাই। খালাকাল ইনসানের 2 মিনিট আলোচনা করে আমি শেষ করব, বলবো আপনাদের। এরপরে বলছেন খালাকাল ইনসান, কি বলেছেন? খালাকাল ইনসান, এটা বলেন নাই আল্লাহ খালাকাস সামা খালাকাল আরদ খালাকাজ জাহার, মানে ফুল সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি বড় বড়, খালাকাস শামস খালাকাল কামার বলে নাই, বলেছেন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টি হচ্ছে ইনসান। বলেন না সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে সৃষ্টির ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান। আর সামনের দিকে যাওয়ার আমার সময় নেই। তো মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। মনে রাখবেন, যেমন একটা দুধ, এটা অত্যন্ত দামি জিনিস, দুধের ভিতরে 6টা প্রোটিন রয়েছে, ঠিক কিনা বলেন? এই দুধটা অত্যন্ত ভিটামিন মর্যাদা সম্পূর্ণ, এটার ভিতরে প্রোটিন রয়েছে। দুধ যদি পচে যায় এর চেয়ে দুর্গন্ধ আর নাই। এই কথার দ্বারা বোঝায় হে ইনসান তোমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। এই কোরআন তোমাদের উপরে আমি দিয়েছি তোমাদের হেফাজতের জন্য, তোমাদের উপকারের জন্য। তোমরা যেহেতু শ্রেষ্ঠ হয়েছে সৃষ্টি, তোমরা যদি কোরআন থেকে দূরে সরে যাও, তোমরা সবচেয়ে নিকৃষ্টতে রূপান্তরিত হয়ে যাবে। আমার এই কোরআন ছাড়লে তোমরা শ্রেষ্ঠ থেকে নিকৃষ্টতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তোমাদেরকে সৃষ্টি করে এভাবে রেখে দেনে তোমাদের বাকশক্তি, তোমাদের মনোভাবকে প্রকাশ করার জন্য আমি বয়ান করার শক্তি প্রদান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, বয়ানের 2টা অর্থ। এটা তো বয়ান মানে কিছু আলোচনা করা, নিজের মনের ভেদকে প্রকাশ করা, যেই কথনের মাধ্যমে এবং যেই লিখনের মাধ্যমে, এটার নাম হচ্ছে আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। মানুষের মনের ভাব 2টা জিনিস দ্বারা প্রকাশ করে, একটা কথনের দ্বারা আর একটা লিখনের দ্বারা, লিখার দ্বারা এবং বলার দ্বারা। সুবহানাল্লাহ। বলার দ্বারা মানুষ যদি আল্লাহ এই শক্তি না দিত, তাহলে এই বলের হিংস্র যন্ত্র যেভাবে নিশ্চিহ্ন হয়ে যেত, মানুষের পৃথিবীর মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেত, তাদের চাহিদা কেউ পূরণ করতে পারত না যদি বয়ানের শক্তি আল্লাহ তাআলা না দিত। বলেন না সুবহানাল্লাহ। তবে বয়ানের শক্তি যেহেতু আমি দিয়েছি, তোমরা ভালো বয়ান করবা, খারাপ বয়ান না। কি করবা? ভালো কথা বলবা, ওয়াজ করবা, নসিহত করবা, আমর বিল মারুফ ভালো কাজের আদেশ করবা, নাহি আনিল মুনকার খারাপ কাজ থেকে সদা করবা। তোমরা মানুষদেরকে, তোমার ভাইকে, সব জাতিকে তোমরা বিল করবা। এই বয়ানটাই তোমরা করবা। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম তালোয়ারের দ্বারায় আসে নাই, ইসলাম সুন্দর সুন্দর বয়ানের দ্বারায়, সুন্দর সুন্দর কথার দ্বারায় সারা পৃথিবীতে ইসলাম প্রস্ফুটিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে আমি আমার এই বয়ানের শব্দটা শেষ করবো, শুনবেন আপনারা? শুনুন। Islam means sacrifice. Islam means sympathy. Islam means good social work.
ইসলাম সাধারণ একটা ধর্ম নয়। হযরত ওমর ইবনে খাত্তাব 1 মিনিট উনার আমলে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ ওমরের আমলে মুসলমানদের পায়ে রেখেছিল বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনি এত বড় বাদশাহী পাওয়ার পরে উনি পুরাতন কাপড় পরিধান করতো সবসময়, ছিঁড়া কাপড় কিতাবের ভিতরে আছে। একদিন ইরানের একজন গভর্নর ছিলেন, তার নাম ছিল হরমুজ। 2 কথা বলে শেষ, কি বয়ানের মাধ্যমে ইসলাম সারা পৃথিবীতে ফেলিয়েছে। হরমুজ মুসলমানদের শত্রু ছিল, সে মুসলমানদের কথা শুনতে পারতো না, ইসলামের কথা শুনতে পারতো না। মুসলমানদের সাথে অনেক যুদ্ধ হয়েছে, যখন সে হেরে যাওয়ার উপক্রম তখন সে কৌশল অবলম্বন করে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে, অনেক ক্ষতিকারক। ওমর বলল, হে আমার সিপাহ সালাররা, হরমুজকে আমি ওর জীবিত চাই, হরমুজকে আমি ওমর জীবিত চাই। বলেন আল্লাহু আকবার। তোমরা যাও, তাকে জীবন্ত অবস্থা আমি ওমরের সামনে ধরে আনি। মুসলমান সিপাহ সালাররা গেলেন, হরমুজের সাথে অনেক যুদ্ধ হলো, কাকে কাটক্কর রক্তক্ষয়ী যুদ্ধ হইল, মুসলমানরা বিজয় লাভ করলো। হরমুজ মুসলমানদের হস্তক্ষেপ হইল, হরমুজকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হরমুজকে উপস্থিত করা। তখন ওমর বললেন, হরমুজ, তুই তো ইসলামের অনেক ক্ষতি করেছিস, তুই মুসলমানদের অনেক রক্ত এই জাজিরাতুল আরবের সেই পিপাসিত আলুময়ের ভিতরে তুই নিক্ষেপ করেছিস, তবে আজকে এই যে তুই খারাপ কাজগুলো করেছিস এর প্রতিদান হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। এখনই তোকে সুলিতে লটকানো হবে, তোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোর মস্তিষ্ককে দেহ থেকে আলাদা করা হবে। বল, পৃথিবীর নিয়ম হচ্ছে মৃত্যুর যখন আইন পরওয়ানা হয়ে যায় তখন নির্দিষ্ট টাইমের আগে তাকে কিছু অপশন দেওয়া হয়, তোমার কোনো জীবনের চাহিদা আছে কিনা, কোনো বলার আছে কিনা, খাওয়ার আছে কিনা, খাবার আছে কিনা, বলে না। ওমর বলল, বল, আগামী 5 মিনিটের ভিতরে তোর মৃত্যুদণ্ড হবে, তোর শেষ আকাঙ্ক্ষা। আর এই হরমুজ ছিল অত্যন্ত চতুর, চৌকন্যা ছিল, অত্যন্ত চালাক ছিল। চালাক হইলে মানুষ দুনিয়াতেও বাঁচতে পারে, আখিরাতেও বাঁচতে পারে, ঠিক কিনা ভাই? তাই চালাক অত্যন্ত প্রয়োজন। চতুরতা, বুদ্ধিটা, জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ম, ঠিক কিনা? চালাকের দরুন মানুষ বিভিন্ন কঠিন বিপদ থেকে বেঁচে যায়, একটা প্রমাণ। হরমুজ তখন ওইখানে একটা চালাকি অবলম্বন করলো, শুনবেন আপনারা। সে বলল যে আমার শেষ একটা আকাঙ্ক্ষা হচ্ছে আমি 1 গ্লাস পানি খাবো, 1 গ্লাস পানি খাবো। যে কথা শুনলে হৃদয় গলে যায়, এই বইয়ের ভিতরে আমি ওই ঘটনাটা পেয়েছিলাম যে হাইলে শুনলে হৃদয় গলে যায়। তো বললো হরমুজ, ঠিক আছে, তাকে 1 গ্লাস পানি দাও। হরমুজের হাতে পানি দেওয়া হলো। হরমুজ পানিটা গালে নেওয়ার আগে এইভাবে হাতটাকে নাড়াচ্ছেন, তখন বললে, হে হরমুজ, তুমি কাঁপছো কেন, তুমি পানি পান করো। বলে, হে ওমর, আমি এই জন্য কাঁপছি, আমি জানি আমি যে অন্যায় মুসলমানদের সাথে করেছি আমার তো আর নিস্তার নেই। 2 ঘন্টা পরে আমার দেহ থেকে মস্তিষ্ক আলাদা হয়ে যাবে। তোমার সৈন্যরা খোলা তলোয়ার নিয়ে আমার মাথার উপর এইভাবে তলোয়ার ঝাঁকিয়ে রয়েছে, আমি তো বাঁচবো না। এই জ্বরে আমি কাঁপছি, পানিটা পান করার সুযোগ দেয় কিনা তোমার সৈন্যরা, আমি এর আগে আমাকে শেষ করে দেয়, আমি তো পিপাসিত, আমি ভয়ে আতঙ্কিত। হযরত ওমর বলল, হরমুজ, আমি খলিফা মুসলমান, আমি ওয়াদা দিলাম তোর এই গ্লাসের পানি পান করার পূর্বে তোকে মারা হবে না। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, আমার কোন সিপাহী, আমার কোন সৈন্য এই গ্লাসের পানি পান করার পূর্বে আমি ওর ওয়াদা দিলাম তোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এই কথা বলার পরে হরমুজ এখানে একটা চালাকি অ্যাপ্লাই করলো, সে পানিটাকে খাওয়ার নাম দিয়ে নিচে ফেলা। আল্লাহু আকবার। আউয়ালের কোন জায়গা আছে দাঁড়া, শিয়াল ইতার বহুত কোন জায়গা আছে, ঠিক না? আউয়ালের সবচেয়ে বই থাকে, আউয়াল তো আউয়াল। সে পানিটা ফালাই দিল মরুভূমি, ফালানোর পরে তখন সূর্যটা বলল, এই হরমুজ বেয়াদব, তুই এই মুহূর্তে আমাদের খলিফার সামনে বেয়াদবি করছিস। খলিফা আমাদেরকে অর্ডার করুন, এক্ষুনি তলোয়ার দ্বারায় হরমুজের মস্তিষ্ককে দ্বিখণ্ডিত করে দে। ওমর ডাক দিয়ে বললেন, খবরদার, আমার ওয়ার্ডার ছাড়া তোমরা কেউ তলোয়ার চালাবে না। হরমুজ বলল, হে খলিফা, আপনি গোটা জাজিরাতুল আরবের খলিফা, সমস্ত সৃষ্টির খলিফা, মানুষের খলিফা,
আমিও যেহেতু আপনার অধীনস্থ, আপনি আমারও খলিফা। আল্লাহু আকবার। তাহলে কি বলতে চান? আপনি ওয়াদা করেছেন আমার এই গ্লাসের পানি পান করার পূর্বে আপনি আমাকে মারবেন না, সুতরাং আপনি বলেছেন পানিটা পান করলে আমাকে মারবেন। আমি পানিটা পান করি নাই, সুতরাং আপনি আমাকে মারতে পারবেন না। আল্লাহু আকবার। বুঝাইছিনি কথা? বুঝছেন? ওমর তো বলছে পানি পান করার পরে মারবো, কিন্তু সে তো পান করে নাই, আমি তো পানি পান করি নাই, সুতরাং আপনি আমাকে মারতে পারেন না। কত বড় কঠিন সালাকি অ্যাপ্লাই করবে। এটা ওই মুহূর্তে আমাদের মতো কারো দ্বারা সম্ভব যেখানে আমরা কোনো কথা বলে। তখন অন্য সিপাহী সালাররা তলোয়ার নিয়ে আসলো। ওমর বলল, খবরদার খলিফা, আপনার ওয়াদা আপনি পালন করুন। আপনি বলেছেন পানি পান করার আগে মারবেন না, পানি তো পান করি নাই, আপনি মারতে পারবেন না। আপনার এই মৃত্যুদণ্ড রায় রদ করুন। আল্লাহু আকবার। ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা জাহানের খলিফা ছিলেন, ওই হরমুজের চতুরতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিলেন। ওনার সিপাহ সালাররা বলল, ওমর, এই হরমুজ ইসলাম ধর্মে মুসলমানদের অনেক ক্ষতি করেছে, ফারদার যদি তাকে ছেড়ে দেওয়া হয়, সে হয়তো ইসলাম এবং মুসলমানদের আরো কত বড় ক্ষতি করতে পারবেন। ওগো খলিফা, আপনি তাকে কখনো ছাড়বেন না। আমাদেরকে ওয়াদা করুন, তার দেহ থেকে তার শরীরটা আলাদা করে দেই, তার মস্তিষ্কটা আলাদা করে দেই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আর সৈন্যরা, ওমর সিপাহ সালাররা, এই হরমুজ যেই সালাকি অ্যাপ্লাই করেছে, এটা আমি ওমর বুঝে নিয়েছি, তোমরা বুঝতে পারো না। কারণ আমি ওমর হচ্ছি শেষ নবীর প্রতিনিধি, শেষ নবীর খলিফা। আর ইসলাম বলেছে, আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, আল কারীমু ইদা ওয়াদা ওয়াফা। শরীফ মুসলমান, শরীফ মানুষরা যখন ওয়াদা করে, এটা পুরা করে, এটাই হচ্ছে ঈমানের দাবি। বলেন সুবহানাল্লাহ। যাও যাও হরমুজ, আমি খলিফা ওমর যেহেতু ওয়াদা করেছি, আমি বলেছিলাম পানি পান করলেই তোমাকে দ্বিখণ্ডিত করব, তুমি যেহেতু সালাকি অ্যাপ্লাই করলে, পানি পান করলে না, আমি আমার ওয়াদার উপরে অটল রয়েছি। যাও যাও হরমুজ, ইসলামের কারণে, আল্লাহর কারণে, আমার রাসূলের কারণে, মুসলমানদের ওয়াদার কারণে আমি ওমর এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিলাম। দূরে দূরে বলেন সুবহানাল্লাহ। যাও যাও হরমুজ, তোমাকে স্বাধীন করে দিলাম, আমি ওয়াদা পালন করলাম রে হরমুজ। যদি ভবিষ্যতে যদি আবার পাকড়াও করতে পারি, তাহলে আমি ওমর তোমার বদলা নেব। এই কথা বলে যখন ওমর চলে যাচ্ছিলেন, তখন হরমুজ কিছুক্ষণ পরে গিয়ে এইভাবে তাকিয়ে রইলেন হযরত ওমরের দিকে। তাকিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে প্রত্যেকটা রুম কুপুরের নিচ দিয়ে নূরের ফোঁটা যেন উচ্ছ্বসিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হরমুজ ডাক দিয়ে বললেন, ওমর, আমি হরমুজ জানি আমি ইসলামের অনেক ক্ষতি করেছি, মুসলমানদেরকে মেরেছি, তবে ইসলামের কত পবিত্রতার কথা আমি শুনেছি, আমি কোনোদিন দেখি নাই। আমি আজকে সচক্ষে প্রমাণ পেয়ে গেলাম। এত কষ্ট দেওয়ার পরেও, আমাকে হাতের নাগাল পাওয়ার পরেও, আমি চালাকি অ্যাপ্লাই করার কারণে আমার মতো কঠিন দুশমনকে একমাত্র ওয়াদার কারণে তুমি ছেড়ে দিয়েছো। এরপরেও যদি আমি হরমুজের আকল না হয়, তাহলে আমার চেয়ে চির হতভাগা এই বিশ্ব জমিনে আর কেউ হইতে পারবে না। ওমর রে, তোমার ওয়াদার প্রতি আমি এত আপ্লুত হয়েছি, ঈমানের প্রতি, আল্লাহর প্রতি, মুসলমানদের প্রতি আমার হৃদয় এত বিগলিত হয়ে গেছে, আমি আর থাকতে পারতেছি না। ওমর, এই মুহূর্তে আমাকে ঈমানের কালিমা পড়িয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম। যুবক ভাইরা, আমার আলোচনা শেষ। আপনাদের সঙ্গীত আমার নিবেদন, হুজুর দোয়া করবে, এই মাহফিলটা কায়েম রাখবেন, কোরআনকে নিজের অন্তরে গেঁথে রাখবেন,
কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করবেন। যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে ইসলামকে ভালোবাসা, ভালোবেসে সেই মত অনুযায়ী যদি জীবনটা আমরা করতে পারি, ইহকালেও বিজয়ের মালা আল্লাহ আমাদের গলায় পড়াইবেন এবং পরকালেও আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের বেশি বেশি বলার চেয়ে আমল করার তৌফিক দেন সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।